ওং নমো ভগবতে বাসুদেবায়। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কবে রথ, কবে উল্টো রথ, জেনে নিন শুভ তিথি ও মাহাত্ম্য। জগন্নাথের রথের রশ্মি একবার ছুঁতে কেন আকুল হন ভক্তরা? কি ফল মেলে এই রশ্মি টানলে? বাড়িতে সুখ শান্তি নেই, রথের দিন কোন কাজ না করলে সমস্যা আরও বাড়তে পারে। আসুন জেনে নিই। নমস্কার বন্ধুরা, জিএস রাধা মোটিভেশন বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে একটি হল শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই মহোৎসব পালিত হয়। শুধু ওড়িশার পুরী নয়, পশ্চিমবঙ্গ সহ দেশের নানা প্রান্তে ভক্তরা এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। পুরীর শ্রী জগন্নাথ ধামে যেমন লাখো মানুষের সমাগম হয়, তেমনি বাংলার বিভিন্ন জেলায়ও রথযাত্রাকে ঘিরে শুরু হয় উৎসবের আবহাওয়া। বাঙালির কাছে রথযাত্রার আরও একটি আলাদা আবেগ রয়েছে, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথের চাকা গড়াতেই শুরু হয় দুর্গাপূজার কাউন্টডাউন, অর্থাৎ রথযাত্রার পর থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর অপেক্ষা শুরু হয়ে যায়। 2026 সালের রথযাত্রা অত্যন্ত শুভযোগে পালিত হবে। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার রথারোহণ ভক্তদের জীবনে শুভ শক্তি, ইতিবাচক পরিবর্তন ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক বলে মনে করা হয়। তার মতে এই দিনে ভক্তিভরে জগন্নাথ দেবের দর্শন, নাম স্মরণ ও রথের দড়ি স্পর্শ করলে শুভ ফল লাভের বিশ্বাস রয়েছে। 2026 সালে কবে রথযাত্রা? 2026 সালে রথযাত্রা পালিত হবে 16ই জুলাই বৃহস্পতিবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী দিনটি 31শে আষাঢ়। পঞ্জিকা অনুসারে দ্বিতীয় তিথি শুরু 15ই জুলাই 2026 দুপুর 1:46, দ্বিতীয় তিথি শেষ 16ই জুলাই 2026 সকাল 11:44। এই তিথিতেই শাস্ত্রবিধি মেনে রথযাত্রা উদযাপিত হবে। কবে উল্টো রথ? রথযাত্রার 7 দিন পর পালিত হয় উল্টো রথ বা বাহুড়া যাত্রা। 2026 সালে উল্টো রথ পড়েছে 24 জুলাই শুক্রবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী দিনটি 7ই শ্রাবণ। এই দিন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মাসির বাড়ি থেকে আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন যাত্রাকেই বাহুড়া বা উল্টো রথ বলা হয়। রথযাত্রার আগে কেন পালিত হয় স্নান যাত্রা? রথযাত্রার আগে পালিত হয় স্নান পূর্ণিমা বা স্নান যাত্রা। 2026 সালে এই অনুষ্ঠান পালিত হয়ে গেছে 29শে জুন। এই দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে মন্দিরের স্নান বেদিতে এনে 108টি পবিত্র কলসের জল দিয়ে মহাস্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মহাস্নানের পর দেবতাদের জ্বরে আক্রান্ত হন, ফলে তারা প্রায় 15 দিন ভক্তদের দর্শন দেন না। এই সময়কে অনবাসর বলা হয়। এরপরও সুস্থ হয়ে আষাঢ়ের শুক্ল দ্বিতীয়ায় তাঁরা রথে আরোহণ করে ভক্তদের দর্শন দেন। কেন মাসির বাড়ি যান জগন্নাথ? পুরাণ ও লোকবিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিন ভগবান জগন্নাথ তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে গুন্ডিচা মন্দিরে যান। এই মন্দিরকে ভক্তরা স্নেহের সঙ্গে মাসির বাড়ি বলে উল্লেখ করেন। সেখানে 7 দিন অবস্থান করার পর বাহুড়া যাত্রার মাধ্যমে তারা আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। এই পুরো যাত্রাই ভক্তদের কাছে আনন্দ, মিলন ও ভক্তির এক অনন্য উৎসব। রথযাত্রার ধর্মীয় মাহাত্ম্য জ্যোতিষী হিতেন্দ্র কুমারের মতে রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি ভক্তি, সমতা ও মানব কল্যাণের প্রতীক। এই দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ভগবান জগন্নাথের রথের দড়ি টানতে পারেন।
বিশ্বাস করা হয় ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ করলে পুণ্য লাভ হয় এবং জীবনে নানা বাধা বিপত্তি দূর হতে পারে। তিনি আরও জানান এই দিনে ভগবান জগন্নাথের নাম জপ, গীতা পাঠ, বিষ্ণু মন্ত্র জপ এবং অভাবী মানুষকে খাদ্য দান করলে শুভ ফল লাভের প্রচলিত বিশ্বাস রয়েছে। বাঙালির কাছে রথযাত্রার বিশেষ তাৎপর্য। পশ্চিমবঙ্গের রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক আবেগও বটে। মাহেশ, গুপ্তিপাড়া, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রাকে কেন্দ্র করে মেলা, পূজা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। আর রথযাত্রা শেষ হতেই বাঙালির মনে শুরু হয়ে যায় দুর্গাপুজোর অপেক্ষা। তাই বলা হয় রথের চাকা গড়ালেই পুজোর কাউন্টডাউন শুরু। জগন্নাথের রথের রশি একবার ছুঁতে কেন আকুল হন ভক্তরা? কি ফল মেলে এই রশি টানলে? আগামী 16ই জুলাই পালিত হচ্ছে রথযাত্রা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রওনা দেবেন মাসি গুন্ডিচার বাড়ির উদ্দেশ্যে। মনে করা হয় রথের দড়ি টানলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কেন রথের দড়ি স্পর্শ করা এত পুণ্যের তা জেনে নিন। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল পুরীধাম। সমুদ্র তীরবর্তী শহর পুরীর জগন্নাথ মন্দির হল বিষ্ণুর 4 ধামের অন্যতম। বাকি 3 ধাম হল বদ্রীনাথ, দ্বারকা ও রামেশ্বরম। মনে করা হয় দ্বারকার শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ দেব রূপে অবস্থান করছেন। ওড়িশার প্রধান ধর্মীয় উৎসব হল রথযাত্রা। রথের দিন 3টি পৃথক রথ সাজিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই রথযাত্রা দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরীতে ভিড় করে। আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশার প্রধান উৎসব হলেও রথযাত্রা ঘিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে বাঙালিদের মধ্যেও। বিভিন্ন মন্দির থেকে এখানে রথ বের করা হয়। রথের দিন ছোট কাঠের রথ ফুল পাতা দিয়ে সাজিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে ছোট বাচ্চারাও। রথের রশি স্পর্শ করা জগন্নাথ দেব যে রথে চড়ে মাসি বাড়ি যান তার নাম নন্দীঘোষ। বলরাম বা বলভদ্রের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দেবদলন বা পদ্মধ্বজ। ভক্তদের মনে প্রচলিত বিশ্বাস রথের রশি একবার ছুঁতে পারলেও প্রচুর পুণ্য লাভ হয়। সেই কারণে রথের রশি একটু স্পর্শ করতে অনেক সময় হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। শুধু রথের রশি একবার স্পর্শ করতেই প্রতি বছর বহু মানুষ রথের সময় পুরী যান। কিন্তু কেন রথের দড়ি একবার স্পর্শ করতে মানুষের মনে এত আকুলতা, তা জানেন কি? হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথ হল স্বয়ং দেবতার মূর্ত প্রতীক। তাই রথের সামনে রাস্তার উপরেই সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে প্রণাম করেন বহু মানুষ। বছরে এই একবারই ভক্তদের দর্শন দেওয়ার জন্য ঈশ্বর স্বয়ং মন্দিরের বাইরে বেরিয়ে আসেন। পুরী হোক বা মাহেশ অথবা কলকাতার ইস্কনের রথ, একবার তার দড়ি স্পর্শ করতেই সর্বত্রই ব্যাকুল থাকেন ভক্তরা। ভক্তদের মনে বিশ্বাস যে রথের রশি একবার স্পর্শ করলে সমস্ত পাপ মুছে যায় এবং জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ মনে করা হয় যে ব্যক্তি রথের দড়ি টানার সুযোগ পান তাকে পূর্ণজন্মের কষ্ট পেতে হয় না। সেই কারণে কয়েক দশক আগে ও ভক্তদের মধ্যে রথের চাকার নিচে প্রাণ বিসর্জন দেওয়ার প্রবণতা ছিল। তবে এই ধরনের ঘটনা এড়াতে প্রশাসন নানা ব্যবস্থা নিয়েছে। রথের চাকা ঘুরলে ভাগ্যচক্র পরিবর্তিত হয় বলেও মনে করা হয়। জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করে নিজের ভাগ্য ফেরাতেই রথ টানার এত উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে।
বাড়িতে সুখ শান্তি নেই, রথের দিন কোন কাজ না করলে সমস্যা আরও বাড়তে পারে। আসুন জেনে নিই রথের দিন যে যে কাজগুলো করবেন। 1. রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি টেনে খুব শুভ লক্ষণ দেখা যায়। 2. রথের দিনে জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুব শুভ। 3. রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে খুব পুণ্য লাভ করা যায়। 4. রথের দিন একটি নতুন তামার বা পেতলের বাটিতে কিছুটা আতপ চাল, এক টুকরো হলুদ, একটা 1 টাকার কয়েন এবং একটা কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। তারপর উল্টো রথের শেষ লগ্নে সেই বাটি সহ সব সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে। 5. রথের দিন জগন্নাথ দেবের গলায় 108টি তুলসী পাতার মালা পরান। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না, সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। 6. রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 7. সেই দিন একটি হলুদ কাপড়ে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টা 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন। 8. রথের দিন জগন্নাথ দেবকে 108টা গোলাপ অর্পণ করুন। যদি 108টি সম্ভব না হয় তবে 11টা বা 21টা গোলাপ অর্পণ করতে পারেন। 9. দান করার কোনো দিন বা তিথি হয় না। মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।